চলে যাচ্ছি। আজকের ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 5 এর উপরে রিভিশন ক্লাস নিব। আজকে অধ্যায় 5 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম। মাহিন, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে সবাই খাতা খুলো। আজকে অধ্যায় 5 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমরা রিভিশন দিব। প্রথমে আসি আমরা মাটি কি। মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। নরম উপরের যে আবরণটা আছে সেটাই হলো মাটি। ঠিক আছে। 2, বেলে মাটিতে কি কি ফসল জন্মে? ওয়ালাইকুম আসসালাম। বেলে মাটিতে কি কি ফসল জন্মে? বেলে মাটিতে যেসব ফসলগুলো জন্মে সেগুলো হলো তরমুজ, চীনাবাদাম, ক্ষীরা, শসা ইত্যাদি। এরপর এঁটেল মাটিতে কি কি ফসল জন্মে? এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। দোআঁশ মাটিতে কি ফসল জন্মে? দোআঁশ মাটিতে যেসব ফসল জন্মে সেগুলো হলো ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি। ঠিক আছে স্যার আমি এখনো লিখি নাই। না, আগে আমরা একটু পড়ে নিই, এরপরে লিখবো। ঠিক আছে। 5, মাটির উপাদানগুলো কি কি? মাটির অনেকগুলো উপাদান রয়েছে, যেমন বালু রয়েছে, বায়ু, পলি, নুড়ি, আগে আমরা একটা করে নিই, তারপরে আমরা লিখবো। তারপর হিউমাস বলতে কি বুঝো? উদ্ভিদ এবং মাটি প্রাণীর মৃতদেহ পচে তৈরি হয় হিউমাস। এটি একটি মাটির জৈব উপাদান হিউমাস। ঠিক আছে। আমরা পৃথিবীর উপরিভাগে নরম আবরণের উপর বসবাস করি। এর দুটি গুরুত্ব লিখো। এর দুটি গুরুত্ব হলো: 1, সকল উদ্ভিদ মাটিতে জন্মে। 2, মানুষ সহ বিভিন্ন প্রাণী মাটির উপর বসবাস করে। ঠিক আছে। সেতু লালচে মাটি দিয়ে একটি পুতুল বানালো। এই মাটির দুটি বৈশিষ্ট্য লিখো। তারপর হচ্ছে 1, এই মাটি ভেজা অবস্থায় হাত দিয়ে ধরলে আঠালো এবং শুকনা অবস্থায় মসৃণ মনে হয়। তাহলে এটা দুটি বৈশিষ্ট্য হয়ে গেছে। 11 নম্বর, হিমেল টিভিতে এক ধরনের বস্তু দেখলো যা কিনা উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে তৈরি হয়। তার দেখা বস্তুটির নাম কি? বস্তুটির নাম হলো হিউমাস। ঠিক আছে। 12, আমাদের জাতীয় ফল কাঁঠাল। এটি কোন মাটিতে ভালো জন্মে? এঁটেল মাটিতে। সবচেয়ে বড় কণাযুক্ত মাটির মধ্য দিয়ে পানি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। এই ধরনের মাটি কোনটি? উত্তর হবে বেলে মাটি। ঠিক আছে। আমরা সালাদ হিসাবে কিরা বা শসা খাই, এগুলো জন্মানোর উপযোগী মাটি কোনটি? বেলে মাটি বা বালি মাটি। এরপর তোমাদের এলাকায় মাটির কণা সবচেয়ে বড়। এই এলাকায় কোন দুটি ফসল ভালো জন্মে? তরমুজ এবং চীনাবাদাম ভালো জন্মে। ঠিক আছে। তাহলে এখন আমরা একবার পড়ে নিচ্ছি, এবার আমরা প্রশ্নগুলো লিখব। সবাই খাতা খুলেছ? ওয়াসিকা খাতা খুলেছ? আসসালামু আলাইকুম। এই রোহান খাতা খুলেছ? রোহান? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে লেখা শুরু করো। 1, মাটি কি? মাটি হলো পৃথিবীর। প্রথমে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, এরপরে লেখা শুরু করবা। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখবা, এরপর লেখা শুরু করো। যাদের লেখা একটু স্লো তারা স্ক্রিনশট দিয়ে রাখো, এরপরে লেখা শুরু করো। ওকে, লেখা শুরু করো। মাটি কি? মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। বেলে মাটিতে কি কি ফসল জন্মে?
রোহান লিখো, তাড়াতাড়ি লিখো। বেলে মাটিতে যেসব ফসল জন্মে সেই সব ফসলের নাম হলো তরমুজ, চীনাবাদাম, ক্ষীরা, শসা ইত্যাদি। একালি লিখতেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াসিয়া আসছো তখনে? স্যার আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, এগুলো লিখো, খাতাগুলো এগুলো লিখো একটু। স্যার আমার 1 থেকে 4 পর্যন্ত লেখা শেষ। শেষ? এই ওয়াসিয়া তুমি ইয়া করো, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে স্যার। রোহান কয়টা লিখছো? রোহান স্যার 2টা। মাত্র 2টা? তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। মাত্র 2টা লিখছো? স্যার নিয়েছি। এখন লিখে হলো। এঁটেল মাটিতে কি কি ফসল জন্মে? এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল জন্মে। স্যার আমি 8 নাম্বার লিখছি 8। দোআঁশ আমি মাটিতে 8 কি নাম্বার। কি ফসল জন্মে? ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি ফসল ভালো জন্মে। লিখো, শেষ করলে লিখা শেষ করলে জানাবা। রোহান তাড়াতাড়ি লিখো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার শেষ। স্যার শেষ। স্যার শেষ। স্যার শেষ। সবার শেষ? স্যার নো স্যার, নো স্যার। কয়টা লিখেছো? রোহান রোহান কয়টা লিখেছো? স্যার 4টা। 4টা। 4টা লিখেছো? ভেরি গুড। এই বাকিরা কি শেষ করেছো? এই খালি তোমার আওয়াজ নাই কেন? খালিদ কই? খালিদ? স্যার আমি এখন 4 নম্বরে দোআঁশ মাটিতে যেসব ফসল জন্মে। হ্যাঁ 4 নম্বরে লিখো, তাড়াতাড়ি লিখে ফেলো। স্যার আমি 9 নাম্বার লিখছি। 9 নাম্বার? 9 নাম্বার কোথায় পেয়েছো? থেকে
হ্যাঁ ঠিক আছে ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ পরবর্তী না slide। স্যার কি নাম স্যার? স্যার আমি অ্যানসারে 4 নম্বরে তাড়াতাড়ি লিখতে হবে তো। স্যার আমার আরেকটু আছে তাড়াতাড়ি লিখতে হবে। ওকে, আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? 5 নাম্বার দিচ্ছি। স্যার আমি এখন 10 মাটিতে যেসব ফসল জন্মে সেসব ফসলের নাম হলো ধান, গম, ভুট্টা, জব, পাট, আখ ইত্যাদি। স্যার শেষ শেষ? ইয়েস স্যার বাসিকা শেষ করেছ? বাসিকা স্যার আমার একটু করে বাকি লিখো না, তাড়াতাড়ি শেষ করো না, সময় চলে যাবে না। স্যার অধ্যায় 5 জি স্যার ঠিক আছে নানু স্যার এটা অধ্যায় 5 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে 5 নাম্বার লিখো। স্যার আমার শেষ মাটির উপাদানগুলো কি কি? মাটির অনেকগুলো উপাদান রয়েছে, যেমন বালু, বায়ু, পলি, নুড়ি পাথর, পানি, কাদা ইত্যাদি। জি নানু জি নানু ঠিক আছে হিউমাস কি? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে তৈরি হয় হিউমাস। এটি একটি মাটির জৈব উপাদান, ঠিক আছে? স্যার আমার শেষ ওয়াসিয়া স্যার আমি 13 নাম্বার স্যার আমার শেষ স্যার আমি 13 নম্বরে
স্যার স্যার পরে না তারপর আগেই তো গিয়ে শেষ। স্যার স্যার আমার থেকে শেষ। স্যার সানসেটটা তো পিক তুলে পাঠাতে পারবেন? হ্যাঁ, সানসেটটা তো পিক তুলে পাঠাতে পারবেন? শীট বুঝি নাই। Yes, sir. সানসেটটা তো পিক তুলে পাঠাতে পারবেন? তোমার ক্লাস টিচার থেকে নিও না, ক্লাস টিচারের কাছে আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। স্যার আমার 15 নাম্বার পর্যন্ত শেষ লেখা, 15 নাম্বার পর্যন্ত। তোমার এত তাড়াতাড়ি কেমন শেষ করছো? এই তাহলে আমরা 6 পর্যন্ত লিখেছি, সবাইকে 6 পর্যন্ত লিখেছি। আমরা স্যার আমার শেষ। আরেকটা স্লাইডে যাচ্ছি, যাবো? আরেকটা স্লাইডে যাবো। হ্যাঁ, এগুলো বুঝিনি। আমি এখন এগুলো শিখবো, লেখা শেষ যে। হ্যাঁ, শিখে ফেলো। এত তাড়াতাড়ি কেমনে লিখছো? এই সুভা, এতদিন পরে ঘুরতে থেকে আসছো তুমি? সুভা, কি বেড়াইতে গেছিলা? মাটি কি আচ্ছা, তাহলে আমরা 6 পর্যন্ত লিখেছি, এখন 7 এর দিকে যাচ্ছি, ঠিক আছে? আরো আছে, লিখো, তাড়াতাড়ি লিখতে হবে। তাড়াতাড়ি লিখতে হবে। তাড়াতাড়ি লিখতে হবে। দোআঁশ মাটিতে কি কি ফসল জন্মে? দোআঁশ মাটিতে যেসব ফসল জন্মে সেসব ফসলের নাম হলো ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি। মাটির উপাদানগুলো কি কি? মাটির অনেকগুলো উপাদান রয়েছে, যেমন বালু, বায়ন, মৌলিক। স্যার ওকে মিউট হয়ে পড়তে বলেন। ওকে মিউট হয়ে পড়তে বলেন। এই ওয়াসিয়া, স্যার আমি তো মিউট লেখা শেষ। হ্যাঁ, তুমি মিউট করে পড়ো। এইটা বলছে। ওকে, আমরা 7 এর দিকে যাচ্ছি। 7। ইয়েস স্যার। আমরা পৃথিবীর উপরিভাগের নরম আবরণের উপর বসবাস করি। এর দুটি গুরুত্ব লিখো। এটা গুরুত্ব হবে। স্যার শেষ 7 নম্বর। 7 নম্বর শেষ করেছ? পৃথিবীর উপরিভাগের নরম আবরণটির নাম হলো মাটি। মাটির দুইটি গুরুত্ব হলো: 1, সকল উদ্ভিদ মাটিতে জন্মে। 2, মানুষ সহ বিভিন্ন প্রাণী বসবাস করে। স্যার ইয়েস। এটা কয় নাম্বার পৃষ্ঠা? কয় নাম্বার পৃষ্ঠা তো জানি না। 7 নাম্বার। আমরা 2 নাম্বার পৃষ্ঠায় হবে আর কি, দেখো না, 2য় নাম্বার পৃষ্ঠায় হবে। লিখেছ? 7 নম্বর লিখে হলো তাড়াতাড়ি। সকল উদ্ভিদ মাটিতে জন্মে, মানুষ সহ বিভিন্ন প্রাণী মাটির উপর বসবাস করে।
শেষ ওয়াসিয়া। শেষ। Yes, sir. স্যার আমি এখন হলুদে। হলুদে। স্যার আমার শেষ। সবার শেষ হয়েছে। সকল উদ্ভিদ মাটিতে জন্মে, মানুষ সহ বিভিন্ন প্রাণী মাটির উপর বসবাস করে। সবাই কি লিখেছ? না স্যার। লিখনি এখনো? কেন কেন লিখনি? তাড়াতাড়ি লিখতে হবে তো। লিখো, তাড়াতাড়ি লিখো। স্যার আমি মানুষ সহ ওইখানে। পরিষ্কার করছে? স্যার আমার শেষ। বললাম না। শেষ করেছ? ওকে, 8 নাম্বার লিখো। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশ মাটিতে। স্যার শেষ খালি 8 শেষ। 9 লিখো। 9ও শেষ। এত তাড়াতাড়ি লিখে ফেলছো? সীমা পাহাড়ে বেড়াতে গিয়ে লালচে মাটি দেখলো। এটি কোন ধরনের মাটি? উত্তর হবে এঁটেল মাটি। লিখে ফেলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখে ফেলো। ওকে, লিখেছ? নো স্যার। আপনারা লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার আমার আরেকটু আছে। একটু আছে? सर खत्म। सर नमस्तिका। सर शेष। सर खत्म। सर शेष वासिया। শেষ। 10 নাম্বার লিখো।
10 নম্বর লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার 10 শেষ। সেতু লালচে মাটি দিয়ে একটি পুতুল বানালো। এটা লালচে মাটি কি? এটা হলো পাহাড়ের মাটি, ঠিক আছে, এঁটেল মাটি। এই মাটি দুই বৈশিষ্ট্য লিখো। এই মাটি ভেজা অবস্থায় হাত দিয়ে ধরলে আঠালো লাগে, ঠিক আছে। এবং শুকনো অবস্থায় মসৃণ মনে হয়। শুকনো অবস্থায় কি মনে হয়? মসৃণ। পাহাড়ের মাটি। হিমেল টিভিতে এক ধরনের বস্তু দেখলো যা কিনা উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে তৈরি হয়। তার দেখা বস্তুটির নাম কি? হিউমাস। তার দেখা বস্তুটির নাম কি? হিউমাস। স্যার শেষ। শেষ। কার শেষ? স্যার আমার। ভেরি গুড। যাদের শেষ মানে তাড়াতাড়ি লিখে ফেলো। স্যার শেষ। এই সুভা লিখেছো? ইয়েস স্যার। শেষ না? ইয়েস স্যার। No. স্যার আমার শেষ আসিয়া। এই শেষ করছো? এগারো পর্যন্ত শেষ করেছো সবাই? স্যার। স্যার ওকে, 11 পর্যন্ত শেষ করে গেলাম। স্যার আমি শিখে ফেলেছি। ওকে, তাহলে আমরা 14 এবং 15 নম্বর, 12 এবং 13 নম্বর লিখে ফেলি, ঠিক আছে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, এটি কোন মাটিতে ভালো জন্মে? স্যার 12 13 শেষ। হ্যাঁ, বাকিরা লিখে ফেলো। সবচেয়ে বড় কণাযুক্ত মাটির মধ্য দিয়ে পানি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। এই ধরনের মাটি কোনটি? বেলে মাটি। এই ধরনের মাটি হলো বেলে মাটি। সবচেয়ে বড় কণাযুক্ত মাটির মধ্য দিয়ে পানি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। এই ধরনের মাটি কোনটি? বেলে মাটি। আমাদের জাতীয় ফল কাঁঠাল, এটি কোন মাটিতে ভালো জন্মে? এঁটেল মাটি। এঁটেল মাটি। স্যার বেলে মাটিতে। বেলে মাটি কোনগুলো? বেলে মাটি কোনগুলো? শেষ। এই যে বীজ আছে না, সি বীজ,
ওই মাটিগুলো বেলে মাটি, ঠিক আছে? খালি নেই। তেরো পর্যন্ত শেষ করেছো? 13 পর্যন্ত শেষ Yes. করেছো? Yes, sir. Yes, sir. 14 করো, Huh, 14 sir? 14 করো। আমরা সালাদ হিসাবে ক্ষীরা বা শসা খাই। ক্ষীরা চিনো? Sir, kata Yes, sir. শীতকালে পাওয়া যায়, শীতকালে। এগুলো জন্মানোর উপযোগী মাটি কোনটি? এগুলো জন্মানোর উপযোগী মাটি কোনটি? তোমাদের বেলে মাটি। এলাকার মাটির কণা সবচেয়ে বড়। এই এলাকায় কোন দুটি ফসল ভালো জন্মাবে? তরমুজ এবং চীনাবাদাম। তরমুজ ও চীনাবাদাম মানে বেলে মাটিতে ভালো জন্মায়, ঠিক আছে? ক্ষীরা এবং শসা এগুলো ভালো জন্মে কোথায়? বেলে মাটিতে। স্যার শেষ খালিদ ভেরি গুড, সব শেষ। ভেরি গুড। সোভা লিখেছো? শেষ। তুমি লিখেছো? Yes, sir, লিখেছি। লিখেছো না? সবার কি শেষ হয়েছে? Yes, sir. সবাই শেষ করেছো না? Yes, sir. ভেরি গুড। আর কি কেউ বাকি আছে? কারো বাকি আছে? No, sir. বাকি নাই? No, sir. ওকে, বাড়ির কাজটা একটু লিখো। অধ্যায় 5-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখে আসবে, এটা একটু লিখে ফেলো। বাড়ির কাজটা একটু লিখে ফেলো। Assalamu alaikum. এখন কেন? বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ লিখো। শেষ। শেষ না? শিকার কি বলে? 15টা শেষ। স্যার আমাদেরকে বিদায় করে দেন, আমার থেকে কাম আছে। হ্যাঁ, কি কাজ আছে? ওকে, হোমওয়ার্ক করেছো সবাই? হোমওয়ার্ক লিখেছো? Yes, sir. ওকে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ করব, ঠিক আছে? আজকের ক্লাস আমরা শেষ করব। স্যার হোমওয়ার্কে যেগুলো লিখেছি এগুলো পাঠাবো? হ্যাঁ, পাঠাবো। ওকে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওকে, খুদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ স্যার।